মাত্র ২.৫ বছর বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন তিনি। শরীর সঙ্গ দেয়নি, কিন্তু মন হার মানেনি কখনো। আজ বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার এক নাম রানী সরকার, যিনি নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে হয়ে উঠেছেন বহু মানুষের অনুপ্রেরণা। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হলেও জীবনের কাছে কোনোদিনও হার মানেননি রানী। প্রায় গত 10 বছর ধরে নিজের চেষ্টায় চালিয়ে যাচ্ছেন একটি ছোট্ট সেলাইয়ের দোকান। সেলাই মেশিন আর অদম্য জেদ, এই দুটোই তার জীবনের মূল ভরসা। শুরুর দিকে হাতে করেই সেলাই মেশিন চালাতে হতো তাকে, কিন্তু কাজের সুবিধার জন্য পরে নিজেই সেই মেশিনের মোটর লাগিয়ে নেন। আর তারপর থেকেই আরও স্বচ্ছন্দে শুরু হয় তার লড়াইয়ের নতুন অধ্যায়। আজ তার দোকানে শাড়ির ফলস, পিকো, ব্লাউজ তৈরি থেকে শুরু করে নানা ধরনের সেলাইয়ের কাজ হয় অত্যন্ত যত্ন সহকারে। এলাকার বহু মহিলাই তার দোকানের নিয়মিত গ্রাহক। শুধু কাজেই নয়, তার অদম্য মানসিক শক্তির প্রশংসাও করেন সকলেই। প্রতিদিন সকালে কেন্দুয়াডিহির বাড়ি থেকে হাতের ওপর ভর দিয়েই নিজের দোকানে পৌঁছান রানী। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত দোকান চালানোর পর বাড়ি ফিরে সারেন রান্নাবান্না। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত চলে তার কাজ। শরীরের সীমাবদ্ধতাকে কখনো অজুহাত করেননি তিনি, বরং কঠোর পরিশ্রম আর আত্মসম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়েছেন যে ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়। স্থানীয় বাসিন্দা অর্পিতা সরকার বলেন, প্রতিটি মেয়ের ওনার কাছ থেকে শেখা উচিত। এত কষ্টের মধ্যেও তিনি যেভাবে লড়াই করছেন সেটা সত্যি অনুপ্রেরণার। আর রানী সরকার বলেন, আমি ঠিক করেছিলাম কখনোই মাথা নত করব না। সংগ্রাম জীবনেরই অংশ, যতটুকু শক্তি আছে সেটুকু দিয়েই কাজ করে যেতে চাই। নারী দিবসের প্রাক্কালে বাঁকুড়ার এই সাহসী নারীর গল্প যেন নতুন করে মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখার অধিকার সবারই আছে, আর লড়াই করলে সেই স্বপ্ন একদিন সত্যিও হয়। তো বলেছিল যে আমার একটু পিঠে ফোড়া উঠেছিল, সেই ফোড়াটাই বাঁকুড়া মেডিকেলে তো করেছিলাম, তোমার অপারেশন করেছিলাম। তো অপারেশনটা একটু কোনো ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে, সেই কারণে এই মানে পুরো জীবনটা আমার বরবাদ হয়ে গেল। না, তখন থেকেই আমার পায়ের থেকে মানে প্যারালাইসিস পতন হয়ে গেল। তারপরে আমি বসে বসে করি, বসে বসেই আসি। আমার গাড়ি কিনেছি আমি, তো গাড়িতে যাওয়া আসা করি আমি আসতাম তোমার ট্রাইসাইকেলে করে যাওয়া আসা করতাম। তখন ট্রাইসাইকেলটা দিনে দিন আমার আস্তে আস্তে শরীর ভারী হয়ে যাচ্ছে, চালাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তখন আমি এই দোকান চালিয়ে টাকা ইনকাম করে আমি একটা গাড়ি কিনলাম। হ্যাঁ, ওই গাড়িটা তোমার 1,15,000 দাম নিয়েছে। হ্যাঁ, আমার এই টেলার থেকে সব কিছু হয়েছে, আমি এই টেলার থেকেই আমি সব কিছু করেছি এবং বাড়িও করেছি টেলার থেকেই। টেলারটা আমার 10 বছর মতন হয়ে গেল। কেন আমার তোমার শাড়ি, ফলস, পিকো, ব্লাউজ, সালোয়ার সমস্ত কিছু, সব ডিজাইন আপনি যেমন ডিজাইন দেবেন আমি সেই ডিজাইনে বানিয়ে দেবো। আগে আমি হাতে করে চালাতাম, হাতে সেই হ্যান্ডেল ছিল, সেই হ্যান্ডেলে করে সাহায্যতে চালাতাম। তারপরে ওটাতে আমার দিন দিন কাজের প্রেশার বাড়ছে, কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো। তখন আমি এটা ইলেকট্রিক সাহায্য করে দিই। ইলেকট্রিকে আমি এখন পায়ে চাপ দিই, পায়ে চাপ দেওয়ার পরে তোমার কাজ হয় আরামসে। এখন আমার কোনো অসুবিধা হয়নি। বাড়িতে আছে আমার হাজব্যান্ড আছে, বাবা আছে, মা আছে, আমি আছি। আমার নাম হচ্ছে রানী সরকার। হ্যাঁ, অবশ্যই উনি যেভাবে সবাইকে সাহায্য করেন বা আমরা সবাই আমাদের বিভিন্ন দরকারে ওনার কাছে আসি, উনি খুব যত্ন সহকারে যে কাজগুলো করেন আমাদের অনেক হেল্প হয়। অবশ্যই সেটা ওনাকে দেখে শেখা উচিত যে আমরা মানে এরকম মানে নর্মাল হয়ে যেটা পারি না, উনি এইভাবে শারীরিক প্রবলেম থাকা সত্ত্বেও মানে যেভাবে সবাই মানে সারাদিন ধরে কাজ করে খেটে যান, রাত পর্যন্ত কাজ করে, তার সাথে সংসার সামলান, তার সাথে মানে মানে ওনাকে দেখে আমাদের মানে পুরো নারী জাতির শিক্ষা পাওয়া।